২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আমরা বাংলাদেশের যে সকল গোষ্ঠীদের দ্বারা আওয়ামী লীগকে ব্ল্যাঙ্ক চেক দিতে দেখেছিলাম এবং যারা আওয়ামী লীগের ফ্যাসিজম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল, একদম সেই গোষ্ঠীকেই আমরা বিএনপি ক্ষমতায় আসার পর আবার ব্ল্যাঙ্ক চেক দিতে দেখছি। আমরা দেখছি যে সকল গোষ্ঠীরা আওয়ামী লীগের ফ্যাসিবাদ তৈরি করার পথে কাজ করেছিল, প্রত্যেকটা গোষ্ঠী এখন বিএনপিকে সেম কায়দায় সেম দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। আমরা বিএনপির প্রতি এই আশা ব্যক্ত করি, বিএনপির প্রতি আমরা প্রত্যাশা ব্যক্ত করি, দীর্ঘ 17 বছর বাংলাদেশে যারা জুলুম নির্যাতন করেছে, যারা দীর্ঘ 17 বছর এই জুলুম নির্যাতনের পক্ষে সাফাই গিয়েছে এবং এই জুলুম নির্যাতনের তারা প্রেক্ষাপট তৈরি করেছে, ন্যারেটিভ উৎপাদন করেছে, কনসেন্ট উৎপাদন করেছে, সেই সকল গোষ্ঠীর হাতে যাতে বিএনপি বিলীন না হয়। আমরা বিশ্বাস করি বিএনপি গত 17 বছর যেইভাবে জুলুম নির্যাতনের বিপক্ষে লড়েছে, তারা সেই কায়দায় আবার জুলুম নির্যাতনের পক্ষে তারা যাবে না। আমরা দেখেছি যে নির্বাচিত পঞ্চগড়ে এমপি নির্বাচিত হওয়ার পরেই পঞ্চগড়ের উপজেলার আওয়ামী লীগের উপজেলার সভাপতি তিনি পঞ্চগড়ের আওয়ামী লীগের বিএনপি সভাপতি পঞ্চগড়ের আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে। যে আওয়ামী লীগ বাংলাদেশে 17 বছর ধরে আয়নাঘর প্রতিষ্ঠা করেছে, বিএনপির হাজার হাজার নেতাকর্মী, জামাত শিবিরের এবং বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর উপরে দমন নিপীড়ন চালিয়েছে, জেল, হত্যা, গুম, খুন করিয়েছে, মত প্রকাশে বাধা দিয়েছে, খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক রেখে দিয়েছিল, যে আওয়ামী লীগ তারেক জিয়াকে মেরে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, যে আওয়ামী লীগ খালেদা জিয়াকে দিনের পর দিন জেলে রেখে তাকে মৃত্যু সজ্জায় নিয়ে গিয়েছে, সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ জুলাই এত বড় গণহত্যা চালিয়েছে, এবং যে আওয়ামী লীগ বাংলাদেশে ছাত্র জনতা এবং ইন্টারিম সরকারের সাইনে নিষিদ্ধ সেই আওয়ামী লীগের অফিস তারা খুলে দিয়েছে। তারপরের দিনই সেই বিএনপি দ্বারা আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি অপ্রেস। আমরা মনে করি এই ধরনের ঘটনাগুলোকে যদি বিএনপি না আটকাইতে পারে, তাহলে আমরা এটাকে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত হিসেবে ধরে নিব এবং তখন আমরা শুধুমাত্র তৃণমূলকে নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো বিএনপির একদম টপ মোস্ট যে লিডার তাকে নিয়ে। সেই জায়গা থেকে আমরা মনে করি বিএনপি খুব দ্রুতই এগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনবে এবং আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই গণতান্ত্রিক বাংলাদেশে বিএনপি তার ইতিহাস, তার যে পূর্ব আন্দোলন সেগুলোকে বজায় রাখবে, বরং তারা আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করবে না। আমরা আওয়ামী লীগের যত ধরনের সেটআপ, যত ধরনের ইনস্টিটিউশন, যত শক্তিশালী সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, যত কিছু পেলে পুষে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে উঠেছে, সেটাকেও আমরা উৎখাত করতে পারছি, কিন্তু আমরা জানি বিএনপির কিন্তু এগুলো নাই। তো বিএনপি যদি আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগকে সরাইতে 17 বছর লাগলেও বিএনপিকে সরাইতে আসলে আমাদের 17 বছর পর্যন্ত যাইতে হবে না, আমরা হয়তো বা 17 মাসে সেই কাজ করে ফেলতে পারবো। আমরা চাই একটা নির্বাচিত সরকার, যারা গণ অভ্যুত্থানের পরে প্রথম যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছে, তাদের প্রতি আমরা সম্মান রাখতে চাই। আমরা বাংলাদেশের যে 60% মানুষ ভোট দিয়েছে, তাদের ভোটের প্রতি আমরা সম্মান রাখতে চাই। আমরা সকলে মিলে সরকারি দল, বিরোধী দল, সরকারি মত, বিরোধী মত, সকলকে সাথে করে নিয়ে আমরা এই বাংলাদেশটা গড়ে তুলতে চাই। আমরা চাই বাংলাদেশের 60% মানুষ যারা ভোট দিয়ে আওয়ামী লীগ বিহীন এই যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে আউট করে দিয়েছে, সেই জায়গাটা আমরা বজায় রাখতে চাই এবং সেই জায়গায় বিএনপি বাকি সকল মতকে সাথে করে নিয়ে আগাবে।